সরকার পতনের এক দফা দাবি এবং তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি জামায়াত সহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন আজ সোমবার। সিলেটে হরতালের দ্বিতীয় দিন ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। সকাল থেকে সিলেট নগরীতে যানবাহন চলাচল করতে দেখা গেছে, তবে স্বাভাবিক দিনের তুলনায় গাড়ির সংখ্যা অনেক কম। সকাল 7:30টায় সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় যুবদল বিক্ষোভ মিছিল করে। এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া নগরীর অন্যান্য সড়কে হরতাল সমর্থনকারীদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। দু-এক জায়গায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হরতাল বিরোধী মিছিল ও পিকেটিং করতে দেখা গেছে। সিলেটে হরতালের দ্বিতীয় দিন স্বাভাবিকের তুলনায় দূরপাল্লার বাস চলাচল কম। দূরপাল্লার বাস চলাচল কম থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী মানুষদের। এছাড়াও বন্ধ ছিল নগরীর প্রধান কয়েকটি পয়েন্ট সংলগ্ন বিপণী বিতান ও দোকানপাট। হরতালে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে ৪৮ ঘণ্টা হরতাল শেষে একদিন বিরতি দিয়ে বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টা অবরোধ দেওয়ার চিন্তা করেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির হরতাল কর্মসূচির শেষ দিন আজ বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা হবে। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর হরতালের ডাক দিয়েছিল দলটি। এরপর থেকে ৫ দফায় ১০ দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি সহ সমমনা দলগুলো। পঞ্চম দফা অবরোধের শেষ দিন নতুন করে হরতাল কর্মসূচি ঘোষণা করে ১.৫ দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি। গত রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার এই হরতাল চলছে, যা শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়।